তো বন্ধুরা আপনারা ফ্রিতে সাবস্ক্রাইবার কিভাবে গেম করবেন। তো फ्रेंड्स আপনাদেরকে সাবস্ক্রাইবার কিন্তু অনেক দ্রুত গেম হয়ে যাবে, মানে অনেক ফ্রিতে আপনারা পাবেন। মানে আপনাদের কিন্তু একটা পদ্ধতি লঙ্ঘন করতে হবে, সেটা আপনারা ঠিকঠাকভাবে করবেন, করলে কিন্তু আপনার কিন্তু সাবস্ক্রাইবার খুব দ্রুত আসবে। আপনারা ইউটিউবের বুকে অনেক দিন থেকে কাজ করছেন, অনেক দিন থেকে খাটছেন যে আপনার ভিডিও ভিউজ আসে না বা সাবস্ক্রাইবার আসে না। সাবস্ক্রাইবার আপনাদেরকে কেন আসে না? এই কারণে আসে না যে আপনাদেরকে আপনাদেরকে ভিডিও র্যাঙ্ক করছে না, আপনাদেরকে ভিউজ আসে না বলে আপনাদেরকে সাবস্ক্রাইবার আসে না। তো আমি যে আজ পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো, এটা আপনারা যদি ঠিকঠাক যদি লঙ্ঘন করতে পেরেছেন বা আপনারা যদি ঠিকঠাক যদি এই কাজটা যদি করতে পেরেছেন প্রতিদিনও, তাহলে দেখবেন আপনাদের প্রত্যেক দিন 2, 3, 4, 5টা করে সাবস্ক্রাইবার আসা স্টার্ট হয়ে যাবে। অনেক ফ্রিতে পেয়ে যাবেন, আপনাদেরকে কারোর প্রমোশন করতে হবে না, আপনি ফ্রি থেকে কিন্তু সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কিন্তু গেম করে নিতে পারবেন। তো বন্ধুরা আপনারা ফ্রিতে সাবস্ক্রাইবার গেম করতে গেলে আপনাদের কিন্তু ভিডিওটা কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে। সেটা আপনারা কিভাবে বা মানে আপনারা কিভাবে আপনারা ফ্রিতে সাবস্ক্রাইবার গেম করতে চান, যাতে আপনাদেরকে খুব দ্রুত সাবস্ক্রাইবার 1000 হওয়ার চান্স। তো फ्रेंड्स তার জন্য আপনারা ভিডিওকে স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু আপনারা কেউ কিছু বুঝতে পারবে না। আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিন্তু এই পদ্ধতিটা করে আমি অনেক তাড়াতাড়ি কিন্তু আমি একটা চ্যালেঞ্জে কিন্তু 5000 সাবস্ক্রাইবার গেম করেছি, আপনাদেরকেও হবে। আমি এই কারণে এই ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি করলাম, যে আশা করছি আপনারাও করুন বা আপনারাও শিখুন, আপনারাও পয়সা ইনকাম করুন। তো फ्रेंड्स এটা কিভাবে সম্ভব, এই সম্ভবটা কিন্তু আপনি ঠিকঠাকভাবে করবেন, ঠিক আছে? আপনি কিন্তু ঠিকঠাকভাবে করবেন, আপনি বুঝে সুঝে ধ্যান নিয়ে করবেন, আপনি আপনার ব্যক্তিগত হিসাবে ঝাঁকমাকড় করবেন না, তাহলে কিন্তু স্পাম চলে আসবে আপনাকে ইউটিউবের তরফ থেকে, আপনার চ্যালেঞ্জটা স্পাম দিয়ে দেবে। আর ইউটিউব অ্যালগোরিথম এটাই ভাববে যে স্পাম নিয়ে একে স্পাম করছে, অন্যজনকে স্পাম করে সাবস্ক্রাইবার গেম করছে। ইউটিউব কিন্তু ধরতে পারবে, অ্যালগোরিথম কিন্তু একটা অন্যরকম সিস্টেম, ঠিক আছে फ्रेंड्स? আপনারা এমনভাবে করবেন, এমন উটুল পাটাল করে করবেন যাতে ইউটিউব ধরতে না পারে আপনার মেন পদ্ধতিটা, যে কি করতে চাইছে না ধরতে পারে। তাহলে কিন্তু আপনি সাবস্ক্রাইবার গেম করতে পারবেন বা ভিউজ গেম করতে পারবেন, বা আপনাকে ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি গেম হয়ে যাবে, ফ্রিতে হবে ওগুলো। তার জন্য কিন্তু আপনারা ওই পদ্ধতিটা আপনারা সম্পূর্ণভাবে করবেন। এবং কি फ्रेंड्स আপনাদেরকে মানে ওই পদ্ধতিটা এমন একটা সিস্টেম যে আপনাদের একটু মানে খাটতে হবে বা আপনাদের একটু সময় দিতে হবে, সময় দিলে কিন্তু হবে, সময় না দিলে কিন্তু এটা কিন্তু হবে না। তো তার জন্য আপনারা কি করবেন, সরাসরি আপনাদের যে ইউটিউব অ্যাপস আছে সেটা আপনারা ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে আমার ইউটিউব অ্যাপসটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। ইউটিউব অ্যাপসটা আমি এখানে যখনই আমি ওপেন করে নেবো, ওপেন করে নিয়ে নেওয়ার পর এখানে আমি একটা চ্যালেঞ্জ সার্চ করব। তো আমি এখান থেকে একটা চ্যালেঞ্জ সার্চ করে নেবো, সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য फ्रेंड्स। তো আমি এখান থেকে এই চ্যালেঞ্জটা আমি সার্চ করে নেবো। এই চ্যালেঞ্জটা যখনই চলে আসবে, চ্যালেঞ্জের মধ্যে আমি চলে যাব। চ্যালেঞ্জের মধ্যে যাওয়ার পরে চ্যালেঞ্জের যে ভিডিও ওয়ালে চলে আসতে হবে। আসার পরে আপনারা এইটাই সিদ্ধান্ত করবেন যে ব্যক্তি 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ হচ্ছে যে ভিডিও, সেই ভিডিওটার গায়ে ক্লিক করবেন। তো फ्रेंड्स ধরে নিন আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করব, এইটার গায়ে আমি ক্লিক করব। তো আমি এই ভিডিওটার গায়ে আমি ক্লিক করে নিলাম। এই ভিডিওটার গায়ে ক্লিক করার পর फ्रेंड्स তো আপনারা কি করবেন, এই ভিডিওর কমেন্টে চলে যাবেন। আপনারা সরাসরি কমেন্টে যাওয়ার পর আপনারা এখানে ভালোভাবে আপনারা দেখবেন যে কোন ব্যক্তি কি কমেন্ট করেছে। তো সেই যে ব্যক্তি কমেন্ট করেছে সেই ব্যক্তির প্রোফাইলে চলে যাবেন। তো এখান থেকে আপনার প্রোফাইলটা আপনারা খুলে নেবেন। প্রোফাইলটা যখনই খুলে নেবেন, খুলে নিয়ে নেওয়ার পর তো দেখুন फ्रेंड्स এর কিন্তু 16টা সাবস্ক্রাইবার, ঠিক আছে फ्रेंड्स? তারপরে এর প্রোফাইলের মধ্যে আপনারা ডাইরেক্ট চলে যাবেন। প্রোফাইলের মধ্যে চলে যাওয়ার পরে তো দেখুন फ्रेंड्स এর কিন্তু 16টা কিন্তু সাবস্ক্রাইবার, 30টা ভিডিও আপলোড করে রেখেছে। তো তারপর আপনারা কি করবেন, আপনাদের যে কোনো একটা শর্ট ভিডিওর উপর আপনারা ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটা শর্ট ভিডিও আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর চাইলে আপনারা একটা লাইক দিয়ে দেবেন। লাইক দিয়ে দেওয়ার পর তো ওই যে কমেন্ট দেখতে পাচ্ছেন না, এই কমেন্টে আপনারা এইভাবে লিখবেন। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনাদের পছন্দ মতো। তো আমি এখানে একটা লেখা লিখে রেখেছি, সেটা আমি পেস্ট করব। ভিডিওটা খুব সুন্দর হয়েছে, এগিয়ে যান, ঠিক আছে फ्रेंड्स? আমি এটা লিখে দিলাম, দিয়ে সেন্ড করে দিলাম। ওকে, তো এটা তো আমার তো সেন্ড তো হয়ে গেল। তো এইটা যখনই সেন্ড হয়ে গেছে, এইসব কমেন্টগুলো যখনই 3টে 4টে 5টা 8-10 জনের চ্যালেঞ্জে করবেন। কাদের চ্যালেঞ্জে করবেন? যাদের 1000-এর নিচেই সাবস্ক্রাইবার আছে, সবসময়ের জন্য ধ্যান রাখবেন, তাদের চ্যালেঞ্জে করবেন। আর এইটা করার আগে আমি বারবার আপনাদেরকে সাবধান করছি, আপনারা মাথায় ধ্যান রেখে করবেন, স্পাম না যেন চলে আসে। স্পাম চলে আসলে কিন্তু মারাত্মক বিপদে পড়ে যাবেন। এইটা করার থেকে আপনারা আরও বেশি টেনশানে চলে যাবেন। কেন? স্পাম চলে আসলে আপনার চ্যালেঞ্জটা ইউটিউব ছেড়ে দেবে এবং কি আপনার ভিডিও যেটুকুই ভাইরাল হচ্ছিল আর মোটেই হবে না। তো फ्रेंड्स এটা আপনারা বারবার ধ্যান রাখবেন, গাইডলাইন স্ট্রাইকও আপনাদেরকে চলে আসতে পারে। তো এটা আপনারা বারবার ধ্যান রাখবেন। তো ভিডিওটা খুব সুন্দর হয়েছে, এগিয়ে যান। তো আমি এই কমেন্টটা করে দিলাম। তারপর फ्रेंड्स আমি আরেকজনের কমেন্টে চলে যাব। তো আমি এই ব্যক্তির কমেন্টে চলে আসবো।
তো এই ব্যক্তির কমেন্টে আসার পরে তো এই ব্যক্তি হয়তো চ্যালেঞ্জ করেনি, তো এই ব্যক্তির কমেন্টে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। তো আমি এই ব্যক্তির কমেন্টে আসবো, আসার পরে তো দেখুন এর তো অনেক সাবস্ক্রাইবার, মানে এর কমেন্টে আপনারা কমেন্ট করবেন না, ঠিক আছে? করলে কিন্তু তাহলে কিন্তু আপনাকে কিন্তু মানে ও কিন্তু আপনার চ্যালেঞ্জে কিন্তু ভিজিট করবে না। তো দেখুন এর কিন্তু একটা সাবস্ক্রাইবার, তো এর প্রোফাইলে চলে যাব। তো এর প্রোফাইলে যাওয়ার পর তো দেখুন এর দুটো ভিডিও ছেড়ে রেখেছে অলরেডি। তো ফ্রেন্ডস এর দুটো ভিডিও অলরেডি ছেড়ে রেখেছে। তো বন্ধুরা মানে এরাই মানে উঠতে পারে না বলে এরাই কিন্তু মানে ঠিক আছে যে মানে ওনার ভিডিও দেখে, মানে এইসব দর্শক কিন্তু ওনার ভিডিও দেখে যে ইউটিউবে কীভাবে সাকসেস হতে পারবো, কী করে কী করবো। উনি কিন্তু ওইসব টিপসের বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করে, সেই কারণে কিন্তু এইসব দর্শক কিন্তু ওনার ভিডিওটা দেখছে, যাতে ইনিও মানে একসময় ইউটিউবার তৈরি হওয়ার চেষ্টা করছে ওনার ভিডিও দেখে। তো যে কোনো একটা ভিডিওর উপরে আপনারা ক্লিক করবেন, তো এখান থেকে ক্লিক করার পর তো দেখুন এতগুলো ভিডিও ছেড়ে রেখেছে। তো ফ্রেন্ডস এটা মানে এখান থেকে আপনারা কমেন্ট করবেন না, কারণ এটা হচ্ছে প্লে লিস্ট করে রেখেছে, এখান থেকে আপনাদেরকে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। তো তারপরে আপনারা অন্য একটা চ্যালেঞ্জ চলে যাবেন। তো আমি এই ব্যক্তির চ্যালেঞ্জে চলে যাবো। এই ব্যক্তিরও অনেক সাবস্ক্রাইবার আছে, তো দেখতে পাচ্ছেন এর কমেন্টে আপনারা কমেন্ট করবেন না। তারপর আমি এখান থেকে দেখে নেবো যার সাবস্ক্রাইবার কম, আমি বারবার বলে দিচ্ছি। তো ফ্রেন্ডস আমি তো খুঁজে পাচ্ছি না। তো দেখুন এর 49টা সাবস্ক্রাইবার, তো এর কমেন্টে আমি চলে গেলাম। এর কমেন্টে যাওয়ার পরে মানে শর্ট ভিডিও কী ছেড়ে রেখেছে, তো ধরে নিন একটা শর্ট ভিডিও ছেড়ে রেখেছে। তো আমি এই শর্ট ভিডিওটার উপর ক্লিক করলাম, কমেন্টে আমি এখান থেকে লিখে দিলাম ভিডিওটা খুব ভালো হয়েছে, এগিয়ে যান, ঠিক আছে ফ্রেন্ডস। এখান থেকে লিখে দেওয়ার পরে লাভগুলো আমি সরিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস আপনারা উটল পাটাল করে দেবে, একই কমেন্ট বারবার লিখবেন না, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিথম বুঝতে পেরে যাবে যে স্পাম করছে, ঠিক আছে ফ্রেন্ডস। এরকমই উটল পাটাল করে বিভিন্ন জনার কমেন্টে আপনারা দিন। আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে কথা দিচ্ছি, যদি সাবস্ক্রাইবার না আসে তা আমার ভিডিওতে আপনারা আনসাবস্ক্রাইবার করে দেবেন। খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু দ্রুত কিন্তু গেম করে নিতে পারবেন, খুব তাড়াতাড়ি আসবে, আমি এটা কথা দিচ্ছি আপনাদেরকে ভিডিওয়। তো ফ্রেন্ডস এইসব ব্যক্তি কিন্তু ওনার ভিডিও কিন্তু দেখছে, মানে এরাও কিন্তু ইউটিউবের বুকে খেটে খেটে কিন্তু জব্দ হচ্ছে, এরা উঠতে পারছে না, এরাও কিন্তু দেখছে। তো এইভাবে আপনারা প্রত্যেক জনার ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন, ঠিক আছে ফ্রেন্ডস। শর্ট ভিডিও বা লং ভিডিও যখনই আপনি এরকমই কমেন্ট করবেন, কমেন্ট করার পর এই ব্যক্তি কী করবে, ওয়াইটি স্টুডিওটা খুলবে। যখনই ওয়াইটি স্টুডিওটা খুলবে আপনার কমেন্ট দেখতে পাবে যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, এগিয়ে চলুন, কে এই ব্যক্তি এত সুন্দর কমেন্ট করেছে। তখন কিন্তু আপনার মানে প্রোফাইলে আসবে, এসে কিন্তু আপনার চ্যানেলে ভিজিট করবে। যখন ভিজিট করবে আপনি বিভিন্ন রকম ভিডিও আপলোড করে রেখেছেন, আপনার ভিডিও তখন সে দেখবে, অবশ্যই ক্লিক মারবে। ক্লিক মারার পর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সে 100% সাবস্ক্রাইব করবে, অবশ্যই করে নেবে না। হয়তো আপনি 50 জনার করেছেন, 50 জনের মধ্যে 10 জন যদি কেটে যায়, 40টা তো সাবস্ক্রাইবার আপনার ঢুকছে, 40টা তো ভিউজ আসছে। এইভাবে আপনারা মাথায় রাখবেন। এবার ওই 40টা সাবস্ক্রাইবার যখন আসবে, ওই 40টা ভিউজ যখন আসবে, তখন আপনি এমন তারিখে ভিডিও তৈরি করবেন, এমনভাবে ভিডিও তৈরি করবেন তারা যেন দ্বিতীয়বার যেন ফের আপনার চ্যালেঞ্জে আসে, এইভাবে আপনারা মাথায় রাখবেন। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, এইভাবে কিন্তু আপনারা ফ্রিতে সাবস্ক্রাইবার নিতে পারবেন। তো যাই হোক যে একটি ছোট ভিডিও ছিল, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন, আর চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও আমি প্রতিদিন আপলোড করি, সবার আগে আপনাদের কাছে পৌঁছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন। বিদায় নিচ্ছি, আবার একটা নতুন ভিডিওয় আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।